এজন্য পরিবার ও প্রতিবেশী নিয়ে বেঁচে থাকার অধিকার আদায়ের চেষ্টা। ও আমাদের বাড়ি ঘর কেমনে কিনে রাখবো, আমাকে টাকা দিয়ে দেব, আমরা এখান থেকে দূর হয়ে যাবো, যেন সিমেন্ট ফ্যাক্টরি না আছে হেন থাকবো। এ যেন পরিবারকে বাঁচাতে পৈতৃক ভিটামাটি বিক্রি করে হলেও মৃত্যুর ভয়ে পালিয়ে বাঁচার আকুতি। নারায়ণগঞ্জের ৬ নং ওয়ার্ডের আইলপাড়ায় অবস্থিত ইস্টার্ন সিমেন্ট ইন্ডাস্ট্রির আশেপাশের বাসিন্দারা এখন দিন কাটাচ্ছে প্রাণঘাতী ক্যান্সার আর শ্বাসকষ্টের মতো মারাত্মক ঝুঁকিপূর্ণ পরিবেশে। কিন্তু এমন গুরুতর বিষয়ের দিকে কোনো গুরুত্ব না দিয়েই ইস্টার্ন সিমেন্ট ইন্ডাস্ট্রির মধ্যে চলছে অবাধে সিমেন্ট তৈরির মহাযজ্ঞ। যেই ফ্যাক্টরিতে নেই শ্রমিকদের কোনো নিরাপত্তার বালাই, চলছে শিশু শ্রমের মতো গুরুতর অপরাধ। নড়বড়ে টিনশেড আর খোলা আকাশের নিচে সিমেন্ট তৈরির জন্য ব্যবহৃত ক্লিংকার ও প্রস্তুতকৃত সিমেন্টের বস্তা লোড আনলোডের কারণে তৈরি ধুলায় ছেয়ে গেছে আশেপাশের এলাকার বসতবাড়ি ও গাছপালা। ফ্যাক্টরি থেকে নির্গত কেমিক্যালযুক্ত পানি ও বিষাক্ত বর্জ্যের কারণে মরে গেছে এলাকার পাশের একমাত্র খালটি। ঘরের দরজা জানালা বন্ধ রেখেও বাসিন্দারা নিস্তার পাচ্ছেন না এই সূক্ষ্ম ও প্রাণঘাতী ধূলিকণা থেকে। এত তুলা মনে করেন দরকারটাই হুই এরপর ওই অবস্থাটা। আর নিঃশ্বাসের লোকে তো যাই ওই থাল বাসন সকালে আর আগুন যায় না ফলটার ভিতরে। শুধু আমার না, এই আদমজি আইলপাড়া মানে যারা ফ্যামিলি আছে, যাদের বাড়িঘর আছে, তাদের বাড়িঘরের কোনো অস্তিত্ব নাই। এই 7 গোড়া সিমেন্ট ফ্যাক্টরি হয়তো এখান থেকে বন্ধ করবে, আল্লাহ এটা সরাই অন্য স্থানে নিয়ে দেবো। আর যদি তাও না নেয় তাহলে ও আমাদের বাড়িঘর কেমনে কিনে রাখবো, আমাকে টাকা দিয়ে দেব, আমরা এখান থেকে দূর হয়ে যাবো, যেন সিমেন্ট ফ্যাক্টরি না আছে হেন থাকবো। আর তারেক জিয়ার কাছে আমার একটাই অনুরোধ, ওরা আমরা পাস করাইছি, এর কাছে আমার একটু রিকোয়েস্ট, আমরা টাকাও চাই না, পয়সাও চাই না, কিচ্ছু চাই না, এটার একটা ব্যবস্থা করে দিতে। নাইলে আমাদের বাচ্চারা এনে 2টা স্কুল আছে, এই স্কুলের মধ্যে ঠিক মতো বাচ্চারা আইতে পারে না, অসুস্থ হয়ে জায়গা, বুঝছেন? আমরা এতটুকুই চাই। অন্ধকারে তারা ধুলা ছাড়ে, এরকম ভাবে ধুলা ছাড়ে যাতে এই এলাকায় প্রত্যেকটা ঘরের মুসরি আমরা যখন সকালে খুলতে যাই সেই মুসরির ভিতরে ধুলা এক চর করে থাকে। আপনারা বললেন এটা বন্ধ হয় না কেন? এই বলতেছে আপনি স্বীকার করেন যে দাস আমাদের ঘরে যা, হ্যাঁ আমরা যে থাকতে পারি না, আমরা যে দরজা জানালাগুলো বন্ধ করে রাখার পরও যে আমাদের ঘরে আছে, এটাকে আমরা স্বীকার করেন। তাহলে আপনারা কেন ব্যবস্থা নেন না? আমাদেরকে তো বাঁচাবেন, আমাদেরকে তো বাঁচাবেন, আমাদের পরিবারকে বাঁচাবেন। এই যে একটা প্রাইভেট স্কুল, এখানে ছোট ছোট বাচ্চারা লেখাপড়া করে, আপনি বলেন আপনার বাচ্চা থাকলে আপনি কি করতেন? ঘরের ভেতরের আসবাবপত্র, টিনের চালা, খাবার দাবার সবকিছুই নষ্ট হচ্ছে এই ইস্টার্ন সিমেন্ট ইন্ডাস্ট্রি থেকে উড়ে আসা ক্লিংকারের ধুলায়। ইস্টার্ন সিমেন্ট ইন্ডাস্ট্রি মূলত আইলপাড়া এলাকায় 7 ঘোড়া সিমেন্ট ফ্যাক্টরি নামে পরিচিত। গত বুধবার এলাকার সচেতন নাগরিক ও জনপ্রিয় বিএনপি নেতা 6 নং ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন খোদ নিজের সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে একটি ভিডিও প্রচারের মাধ্যমে এলাকাবাসীর পক্ষ থেকে এই ফ্যাক্টরির এমন অপরাধের প্রতিবাদ জানায়। কিন্তু বিষয়টি ফ্যাক্টরির কর্তৃপক্ষ আমলে না নিয়ে তাদের এই অমানবিক কার্যক্রম চালিয়ে যায়। পরবর্তীতে এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে মনির হোসেনকে সাথে নিয়ে ফ্যাক্টরিতে গিয়ে এ বিষয়ে প্রতিবাদ জানালে বাধ্য হয়ে ফ্যাক্টরির এক কর্মকর্তা তাদের তোপের মুখে আমরা বিষয়টি নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব বলে তাদেরকে আশ্বস্ত করেন এবং কিছুক্ষণের জন্য ক্লিংকার লোড আনলোড বন্ধ রাখেন। এতে সাময়িক সময়ের জন্য এলাকাবাসী ক্লিংকারের ধুলার উপদ্রব থেকে মুক্তি পান। বিষয়টি জনপ্রিয় গণমাধ্যম দৈনিক বাংলার ক্রাইমের নজরে এলে নারায়ণগঞ্জ জেলার প্রতিবেদক ইস্টার্ন সিমেন্ট ইন্ডাস্ট্রিতে বিষয়টি সম্পর্কে অনুসন্ধান ও তথ্য সংগ্রহ করতে গেলে সরজমিনে দেখা যায় একটি সিমেন্ট ফ্যাক্টরির জন্য প্রযোজ্য বেশ কিছু নিয়ম অমান্য করে দিব্যি সিমেন্ট উৎপাদন করে আসছে ইস্টার্ন সিমেন্ট ইন্ডাস্ট্রি বা 7 ঘোড়া সিমেন্ট ফ্যাক্টরি। কার্যত এই ফ্যাক্টরি এলাকায় 7 ঘোড়া সিমেন্ট ফ্যাক্টরি নামে পরিচিত হলেও এটি মূলত ইস্টার্ন সিমেন্ট ইন্ডাস্ট্রি কর্তৃক 7 হর্স ও ইস্টার্ন সিমেন্ট তৈরির ফ্যাক্টরি। সরজমিনে ঘুরে দেখা যায় এত বড় একটি কারখানার ক্লিংকার লোড আনলোডের জন্য নেই
পরিবেশ উপযোগী কোনো ব্যবস্থা। নড়বড়ে টিনশেড আর খোলা আকাশের নিচেই কার্গো এবং ট্রাকে লোড আনলোড করা হয় সিমেন্ট তৈরির প্রধান কাঁচামাল ও প্রস্তুতকৃত সিমেন্টের বস্তা। এমনকি এখানে কর্মরত কর্মচারীদের নেই কোনো সুরক্ষা পোশাক, যা এমন ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে সরাসরি বাংলাদেশ শ্রম আইনের অবমাননার সমান। তদুপরি এখানে সিমেন্ট উৎপাদনের ক্ষেত্রে ব্যবহৃত শ্রমিকদের মধ্যে অনেকেই 18 বছরের কম বয়সী শিশু কিশোর, যা শিশু শ্রমের মতো গুরুতর অপরাধ। এবার কথা হচ্ছে, পরিবেশের এত বড় ক্ষতি করে, শিশু শ্রমের মতো গুরুতর অপরাধ করে এবং নড়বড়ে টিনশেড আর যথাযথ মেশিনারি ব্যবস্থা না থাকা সত্ত্বেও কিভাবে পরিবেশক ও কলকারখানার অনুমোদন নিয়ে বহাল তবিয়তে সিমেন্ট উৎপাদন করছেন, এই প্রশ্নের উত্তর জানতে আমরা কর্মকর্তার কাছে যেতে চাইলে গেট থেকে নিরাপত্তা কর্মীর মাধ্যমে আমাদের জানানো হয় ফ্যাক্টরির প্রোডাকশন ম্যানেজার জনাব আশিক অফিসে আসেননি, যিনি মূলত এই বিষয়গুলো তদারকির দায়িত্বে আছেন। আরও বলা হয়েছে আগামীকাল তিনি অফিসে থাকবেন, তখন এ বিষয়টি সম্পর্কে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিবেন। পরবর্তী দিনেও এই বিষয়ে ফ্যাক্টরিতে গিয়ে ইস্টার্ন সিমেন্ট ইন্ডাস্ট্রির প্রোডাকশন ম্যানেজার জনাব আশিককে অনুপস্থিত দেখা যায় এবং এলাকার মানুষের এই ভোগান্তির কারণ ফ্যাক্টরির এই অব্যবস্থাপনা, শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকি থাকা সত্ত্বেও নিরাপত্তার ব্যবস্থার বেহাল দশা ও শিশু শ্রমের মতো গুরুতর অপরাধের বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্ট কেউই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। নানা অজুহাত আর টালবাহানা করে বিষয়টি এড়িয়ে গিয়েছেন সকলেই। এলাকাবাসীর দাবি, এ বিষয়টি নিয়ে বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও বরাবরই প্রশাসন নাকি নীরব ভূমিকা পালন করেছে। তেমন কোনো উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়নি ইস্টার্ন সিমেন্ট ইন্ডাস্ট্রি তথা সাতঘোড়া সিমেন্ট ফ্যাক্টরির এই কর্মকাণ্ডের বিরুদ্ধে।